আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি স্পোকেন ইংলিশের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো আই, মি, মাই, মাইন, মাইসেলফ। এগুলো আপনি কিভাবে ইউজ করবেন। ইফ ইউ ডোন্ট নো দ্য প্রপার ইউজেস অফ দিস প্রোনাউন, ইউ ওয়ন্ট বি এবল টু এক্সপ্রেস ইয়োরসেলফ। আপনি আপনাকে প্রকাশ করতে কি সক্ষম হবেন। সো ইউ গ্যাট টু বি সিরিয়াস অ্যাবাউট দিস ম্যাটার। সো আজকে আমি একটা আলোচনা করবো। এখন দেখেন, এখানে আই, এখন যদি আমি আপনাকে বলি এই আইটা সেন্টেন্সে আপনি প্রয়োগ করেন, হ্যাঁ আপনি বলতে পারবেন আই এম আ বয়, আই এম আ গার্ল। ওকে, বলতে পারবেন। এখন যদি আপনাকে বলি যে মিটা প্রয়োগ করে দেখেন, আপনার ক্ষেত্রে কি হয়তো একটু কনফিউজড হবেন বা বলতে পারবেন যে গিভ মি আ পেন, মিটা এখানে ইউজ করেছেন। এখন যদি বলি মাইটা ইউজ করেন, কীভাবে ইউজ করবেন আপনি হয়তো বলতে পারবেন যে দিস ইজ মাই ব্যাগ, মাই পেন, মাই ল্যাপটপ, মাই মোবাইল। ওকে, তো এইভাবে কি মাইট ইউজ করতে হয়। তাহলে মাইন্ড কীভাবে ইউজ করবেন হয়তো আপনি বলতে পারবেন না। এখন এখন যদি বলি যে মোবাইলটি আমার, আপনি হয়তো বলতে পারবেন না। কি হবে? দ্য মোবাইল ইজ মাইন। কেন হবে একটু পরে আলোচনা করতেছি। মাইসেলফ, এখন যদি বলি যে আমি নিজেই রান্না করেছিলাম, তাহলে কি হবে? তখন আপনি কনফিউজড হয়ে যান যে আমি নিজে, এটা আবার ইংলিশ কি। হ্যাঁ, সো কনফিউজড হওয়া যাবে না। এগুলো কিন্তু সহজ। ইংলিশ শিখতে হলে এক নম্বর আপনার ডেডিকেশন থাকতে হবে, আর যে টিচারের কাছ থেকে শিখবেন তার বেসিক ক্লিয়ার করে শেখানোর অ্যাবিলিটি থাকতে হবে। অনেকে হয়তো কঠিন করে শেখায়। আর আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, আমি স্পোকেন ইংলিশে 5 নম্বর ব্যাচ চালু করেছি। ব্যাচের ডিউরেশন হলো 3 মাস। কোর্স ফি হলো 1500 টাকা, আর সপ্তাহে 3 দিন ক্লাস। প্রতিটি ক্লাস রেকর্ডেড থাকবে। আর লাইভ ক্লাসে আপনারা আমাকে কোশ্চেন করতে পারবেন। লাইভ ক্লাসের বাইরেও আপনারা আমার সাথে কথা বলতে পারবেন কোনো টপিক না বুঝলে। অর্থাৎ ইউ উইল বি বেনিফিটেড ফ্রম অল সাইডস। আপনি সব সাইড থেকে বেনিফিটেড হবেন, বাট ইউ হ্যাভ টু স্টে কানেক্টেড উইথ মি। আপনাকে আমার সাথে লেগে থাকতে হবে। সো ইফ ইউ হ্যাভ দ্যাট মাস ডেডিকেশন টু স্টে কানেক্টেড উইথ মি, আই উইল টিচ ইউ স্পোকেন ইংলিশ মাইসেলফ। আমি নিজে আপনাকে স্পোকেন ইংলিশ শেখাবো। জাস্ট ইউ হ্যাভ টু স্টে কানেক্টেড উইথ মি অ্যান্ড ফ্রেট নট অ্যাবাউট এনিথিং। কোনো কিছু সময় কি দুশ্চিন্তা করবেন না। জাস্ট ইউ হ্যাভ টু স্টে কানেক্টেড। আপনাকে লেগে থাকতে হবে। অ্যান্ড ইউ শুড হ্যাভ দ্যাট মাচ পেশেন্স। ইফ ইউ হ্যাভ দ্য পেশেন্স ফর 3 মান্থস, আপনার যদি 3 মাস ধৈর্য থাকে, আই উইল টিচ ইউ স্পোকেন ইংলিশ। আমি নিজে আপনাকে স্পোকেন ইংলিশ শেখাবো। এখন দেখেন, যারা ভর্তি হবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে নক দিবেন। ওকে, এখন দেখেন আই, আই মানে কি আমি, এটা কি সাবজেক্ট পজিশনে বসে, এই জন্য আপনাকে সাবজেক্ট পজিশনে বসতে হবে। যেমন আই এম লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখতেছি। হ্যাঁ, আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। ওকে, এখন দেখেন পরেরটা, দেখেন এটা আপনার ব্যবহার জানেন। এখন দেখেন মি, মি কি? মি হলো আমাকে, এটা হলো কি অবজেক্ট, অবজেক্ট পজিশনে বসে। এখন দেখেন হি কল্ড মি, সে আমাকে কি ডাকলো বা ডেকেছিল। এখন এখানে যদি আপনি বলেন হি কল্ড আই, আই দিলে কি হবে? হবে? হবে না, আপনারা কমেন্ট করে জানাবেন। এখন গিভ মি আ পেন, এখানে যদি আপনি বলেন মেয়ের জায়গায় যদি আই দেন, গিভ আই আ পেন, হবে? হবে না। কারণ কি? এটা হলো অবজেক্ট, আই, আই হলো সাবজেক্ট, আই এর অবজেক্ট হলো মি। সো আপনাকে এটা অবজেক্ট অবস্থানে কি ইউজ করতে হবে। এখন এখানে কি এই যে কল্ড, এটা কি বি ওয়ান, হ্যাঁ ভার্বের পরে কি অবজেক্ট ফর্ম হয়, এটা মাথায় রাখবেন। হি হলো সাবজেক্ট, এখানে কল হলো ভার্ব, এই ভার্ব কি অবজেক্ট ফর্ম হয়। ওকে, এখন পরেরটা দেখেন মাই, মাই হলো কি আমার, নাউন। আর মায়ের পরে সবসময় কি একটা নাউন হয়। সরি, মাই হলো একটা কি পজিটিভ, সিঙ্গেল পজিটিভ, এরপরে কি হয় একটা নাউন হয়। এখন দেখেন দিস ইজ মাই বুক, এটা আমার বই। এখন আপনি যদি বলেন যে দিস ইজ আই বুক, এখানে যদি আই দেন হবে? হবে না। এখানে যদি মি দেন দিস ইজ মি বুক, হবে? হবে না। বলতে চাচ্ছেন কি এটা আমার বই, তাহলে কি হবে? দিস ইজ মাই বুক, এটা হলো আমার বই। আপনাদের এভাবে সেন্টেন্স মেক করতে হবে, এভাবে প্রত্যেকটা প্রোনাউনের ব্যবহার জানতে হবে। এখানে জাস্ট আমি একটা প্রোনাউন নিয়ে আলোচনা করতেছি, কোর্সে আমি কিন্তু ডিটেইলস আলোচনা করবো এগুলো নিয়ে। সো আপনারা যারা দেখেন কোর্স ফি কিন্তু এখানে খুব বেশি নিচ্ছি না। আমি 3 মাসের জন্য আমি কোর্স ফি নিচ্ছি 1500 টাকা। অন্য কোথাও ভর্তি হলে আপনাকে হয়তো 4-5 হাজার টাকা নিচে ভর্তি হতে পারবেন না। সো এখন দেখেন মাই মোবাইল, দেখেন মাই ফোন ইজ কি মিসিং, আমার ফোন কি হারিয়ে গেছে। ওকে, এখন দেখেন তাহলে মাইন, মাইন কিভাবে ইউজ করবেন। মাইন মানে কি আমার। ওকে, হ্যাঁ এখানে দেখেন মাইন মানে কি আমার। এখন দেখেন এই মাইন, দ্য বুক ইজ মাইন, বইটি আমার, মোবাইলটি আমার, দ্য মোবাইল ইজ মাইন। তুমি আমার, ইউ আর মাইন, আমি তোমার, আই এম ইয়োর্স। ওকে, সো এইভাবে আপনারা সেন্টেন্স মেক করবেন। এখন দেখেন এই মাইনের পরে আর কোনো কিছু দিতে হবে না। দ্য বুক ইজ মাইন মানে কি এই বইটি হলো আমার, মাইন মানে হলো আমার। ওকে, সো আপনারা এইভাবে দিবেন, মানে যে জিনিসটা আপনার ওই জিনিসটা আপনি এভাবে দ্য বুক, দ্য মোবাইল, দ্য ল্যাপটপ দিবেন, তারপর দিবেন ইজ, তারপর দিবেন মাইন। ওকে, এখন সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে দিবেন এখানে কি আর। সাবজেক্ট যদি, হ্যাঁ ব্যাপারটা যদি পাস্ট সেন্স হয় তাহলে দিবেন কি ওয়ার। ওকে, এভাবে সেন্টেন্স মেক করবেন। যদি সিঙ্গুলার হয় পাস্ট টেন্সে তাহলে দিবেন ওয়াজ। এভাবে সেন্টেন্স মেক করবেন। এখন দেখেন তারপর একটা মাইসেলফ মানে আমি নিজে। এখন যদি আমি আপনাকে বলি যে আপনি মনে করেন যে কেক তৈরি করতে পারেন। এখন আমি আপনাকে বললাম যে হু মেড দ্য কেক, কেকটি কে তৈরি করেছিল। এখন আপনি বলছেন যে আমি নিজেই কেকটি তৈরি করেছিলাম।
আই মেড দ্য কেক মাইসেলফ, আমি নিজে কেকটি তৈরি করেছিলাম। সো এইভাবে কিন্তু সেন্টেন্স মেক করতে হবে। এখানে কি আছে যে আই হার্ট মাইসেলফ, আমি নিজেকে কি আহত করলাম, আঘাত করলাম, বা আমি নিজেকে কি আঘাত করেছিলাম। আই মেড দিস কেক মাইসেলফ, আমি এই কেকটি কি নিজেই এখান থেকে নিজেই কি তৈরি করেছিলাম। সো এইভাবে আপনারা সেন্টেন্স মেক করবেন। সো আপনারা যারা কোর্সে ভর্তি হতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ বর্তমানে ওয়ার্ল্ডে চলতে হলে আপনি ইংলিশ ছাড়া চলতে পারবেন না। আপনি একটা পাবলিক ভার্সিটিতে পড়েন বা একটা জব এক্সাম দেন বা রিটেন দেন, অর্থাৎ স্পোকেন ইংলিশ যখন আপনি ভালোভাবে শিখতে পারবেন বা ইংরেজিতে কথা বলতে পারবেন, তখন কিন্তু আপনি লিখতে পারবেন, বলতে পারবেন, আপনার গ্রামাটিক্যাল দিকগুলো কারেক্ট হবে, তাহলে প্রনাউন্সিয়েশন আস্তে আস্তে ইমপ্রুভ হবে, অর্থাৎ সব দিক থেকে আপনি বেনিফিটেড হবে। অ্যাকচুয়ালি ইংলিশ ইজ লাইক এ স্পাইডার ওয়েব, এটা হলো মাকড়সার জালের মতো। আপনি স্পোকেন ইংলিশ শিখলে রাইটিং, গ্রামার, ট্রান্সলেশন মানে 14 গোষ্ঠী শিখে ফেলবেন। ওকে, সো স্পোকেন ইংলিশ হলো মেইন। সো আপনারা যারা শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।